আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন ফাযাক্কির, হে আল্লাহ রসুল আপনি ওয়াজ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াজ করছেন, রাসূলকেও আল্লাহ নির্দেশ কি দিয়েছেন, আপনি ওয়াজ করেন। আল্লাহর একজন পয়গম্বর আছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন নবী, জলিলুল কদর নবী, আল্লাহর একজন পয়গম্বর। আমরা নবী বলতে কি বুঝি, পয়গম্বর বলতে কি বুঝি? যেই মানুষের দ্বারা আল্লাহ এই জমিনের বুকে জানা অজানা ইচ্ছা অনিচ্ছা কোনোভাবে এক রকমের কোনো ধরনের গুনাহ করান না, তারা হচ্ছে কি নবী। আর যত মানুষ আছে সবাই জানা অজানা কম বেশি কইরা তাহে গুনাহ, কিন্তু আল্লাহ বলেন আমি একজন নবীর দ্বারাও জানা অজানা ইচ্ছা অনিচ্ছা কোনোভাবে কোনো ধরনের গুনাহ করাই না। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا কোন বাদেশে যাই বাইরে মন, যেই দেশের নাই ঠিকানা, কোন বাবরে শুই বাইরে মন, সেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل وسلم وبارك عليه. আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, আল্লাহর ইবাদত বন্দেগী গোলামি করার তৌফিকটুকু দান করেছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালাম নাজিল করেছেন, এর মধ্যে প্রায় ৬৫০০ আয়াত আছে। কয়টা আয়াত আছে? আল্লাহ বলেন 500 আয়াত বাদে 6000 আয়াতের মধ্যে আমি শুধু ওয়াজ করেছি।
কি করছেন? ওয়াজ। আমরা যে শব্দটা বলি ওয়াজ, নসিহত, উপদেশ, এর মামুলি ব্যাপার না। আল্লাহ স্বয়ং নিজে ওয়াজ করছেন। 6,500 আয়াত যদি হয়ে থাকে, 6,000 ওয়াজ করে থাকেন, তাহলে বলা যাক কোরআনের বেশি অংশের মধ্যে আল্লাহ শুধু ওয়াজ করছে। এখন যদি আমি বলি ওয়াজের কি দরকার, তাহলে তো বোঝা গেল যে আল্লাহ দিয়ে কথাগুলি বলছে, আল্লাহ এই কথাগুলি কি দরকার ছিল? কোনো দরকার নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন ফাযাক্কির, হে আল্লাহ রসুল আপনি ওয়াজ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াজ করছেন, রাসূলকেও আল্লাহ নির্দেশ কি দিয়েছেন? আপনি ওয়াজ করেন। আল্লাহর একজন পয়গম্বর আছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন নবী, জলিলুল কদর নবী, আল্লাহর একজন পয়গম্বর। আমরা নবী বলতে কি বুঝি, পয়গম্বর বলতে কি বুঝি? যেই মানুষের দ্বারা আল্লাহ এই জমিনের বুকে জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা কোনোভাবে এক রকমের কোনো ধরনের গুনাহ করান না, তারা হচ্ছে কি? নবী। আর যত মানুষ আছে সবাই জানা অজানা কম বেশি কইরা তাহে গুনাহ, কিন্তু আল্লাহ বলেন আমি একজন নবীর দ্বারাও জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা কোনোভাবেই কোনো ধরনের গুনাহ করাই না। নবীরা গুনাহ করেন না, নবীরা গুনাহ থেকে পবিত্র। এর চেয়ে ভালো মানুষ আর পৃথিবীতে আছে? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বললেন হে নূহ তুমি ওয়াজ করো তোমার জাতিকে। 950 বছর ওয়াজ করছেন, লাইলা ওয়া নাহারা, দিনে এবং রাইতে। 950 বছর ওয়াজ যদি কইরা থাকে, দিন রাত মিলাইয়া হইলে কতদিন হয়? আমরা তো ওয়াজ করি সামান্য সময়, আধা ঘন্টা, অথবা দিনের বেলা, রাত্রেও না, বা রাত্রে করলে রাত্রে, দিনেও না। কিন্তু আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ বলেন আমার নবী তার জাতিকে ওয়াজ করেছে রাত এবং দিনে মিলায় 950 বৎসর। কোরআনের সরাসরি আয়াত উল্লেখ। মানুষ মুসলমান হয়েছে 40 জন। কয়জন? আচ্ছা বলেন, একজন নবীর চেয়ে এত বড় ওয়াজি পৃথিবীতে আর কেউ আছে? আর কেউ আছে? নাই। একজন পয়গম্বরের ওয়াজে তার জাতিকে ওয়াজ করার পরে 40 জন মুসলমান হয়েছে। এটা কেমন জাতি ছিল? ওয়াজকে তারা গ্রহণ করছে? গ্রহণ করে নাই। আল্লাহ যত পয়গম্বর এই জমিনে পাঠাইছে প্রত্যেকেরই দায়িত্ব ছিল তুমি ওয়াজ করো। আল্লাহ কোনো পয়গম্বর বলে নাই যে তুমি ওয়াজ করন লাগবে না, তোমার হাতে একটা লাঠি লো, সমানে সবারে বাইরাও আর মসজিদে ঢুকাও, এমনটা কোনো একজন পয়গম্বরকে আল্লাহ বলেন নাই। আল্লাহ বরং সমান নবীরে ভইয়া দিচ্ছেন বিমুসাইতি, আল্লাহ রসুল আপনাকে আমি দারোগা হিসেবে পাঠাই নাই যে আপনি মারবেন আর মানুষের মসজিদে ঢুকাইয়া নামাজ পড়াইবেন, এই জন্য আপনাকে আমি পাঠাই নাই, তবে আপনি ওয়াজ করেন। কোন নবীর উম্মত 40 জন, কোন নবীর উম্মত 1 জন, কোন নবীর উম্মত নাই। এমনও ইতিহাসে আছে কোন নবীর উম্মত নাই। এখন বলেন তো, নবীদের চেয়ে বড় ওয়াজি আর কেউ আছে পৃথিবীতে? নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওয়াজ করছেন। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইয়া অনেক কাফের মুসলমান হয়েছেন, যেই রাসূলের আদর্শের দিকে তাকাইয়া অনেক কাফের মুসলমান হয়েছেন, যেই রাসূলের কথাবার্তা শুনে অনেক মানুষ মুসলমান হয়েছেন, যেই রাসূলের আগমন শুনে অনেক মানুষ মুসলমান হয়েছেন, কিন্তু আল্লাহর রাসূল নিজ আপন চাচাকে মুসলমান বানাইতে পারেন। আচ্ছা, এই ঘটনা বলার অর্থ হইল, আপনারা বলেন ওয়াজ কি সবাই গ্রহণ করবে? সবাই গ্রহণ করবে? আবু জেহেলের চরিত্র যাদের মধ্যে আছে তারা ওয়াজ গ্রহণ করবে না, ওয়াজ তাদের ভালো লাগবে না, ওয়াজ শুনতে মন চাইবে না। আর আবু বকরের চরিত্র যাদের মধ্যে আছে তারা ওয়াজ গ্রহণ করবে, তারা ওয়াজ শুনতে ভালো লাগবে, তারা ওয়াজ পছন্দ করবে। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? আমরা মুসলমানের মধ্যে কিছু আছে আবু জেহেলের ভক্ত, কিছু আছে আবু বকরের ভক্ত। আল্লাহ বলেন আমি কোরআনের সারাটাই ওয়াজ করেছি। ওয়াজ শব্দের অর্থ কি? নসিহত, উপদেশ। কোনটা করণীয়, কোনটা বর্জনীয়।
কোনটা করবেন, কোনটা ছাড়বেন, কোনটা মানবেন, কোনটা মানবেন না। এই উপদেশ বলার নাম হচ্ছে ওয়াজ। আর আল্লাহ 500 আয়াতে শুধু কোরআনের মধ্যে দিয়েছেন বিধিবিধান। কি দিয়েছেন? বিধিবিধান। বিধিবিধানের মর্ম কি? কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা গ্রহণ করতে হবে, কোনটা ছাড়তে হবে, আল্লাহর আদেশ কোন জায়গায়, নিষেধ কোন জায়গায়, নবীর আদেশ কোন জায়গায়, নিষেধ কোন জায়গায়, এগুলার নাম হচ্ছে বিধিবিধান। আর আদেশ আর নিষেধ, আদেশ পালন করলে আল্লাহ কি পুরস্কার দিবেন, নিষেধ লঙ্ঘন করলে আল্লাহ কি শাস্তি দিবেন, এর বিবরণের নাম হচ্ছে ওয়াজ। এখন বলেন তো দেখি, ওয়াজ বেশি করার দরকার না কম করার দরকার? বেশি করার দরকার। এর জন্য আল্লাহ পবিত্র কোরআনে সারাটাই শুধু ওয়াজ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে ওয়াজ করেছেন 13টা বৎসর। কয় বৎসর? 13 বৎসরে গোটা কয়েকজন মুসলমান। যেই নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী হিসেবে বানাইছেন, যেই নবীকে জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করাইবেন, যেই নবী হচ্ছে আউয়ালুল আউয়ালিন ওয়া আখিরাল আখিরিন, যেই নবী হচ্ছে শাফিউল মুজনবিন, যেই নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন, যেই নবী হচ্ছে শাফিয়ে মাহশার, যেই নবী হচ্ছে আবে কাউসার, যেই নবীর সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হইতো না, এই নবীর ওয়াজে 13 বৎসরের ওয়াজে গোটা কয়েকজন মুসলমান হয়েছে। আপনারা কি বলেন? মানুষের অন্তর কি ওয়াজ শুনলেই গ্রহণ করতে চায়? আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মক্কা নগরীতে ওয়াজ করাইছেন। ওয়াজ তো তারা গ্রহণ করেনি না, বরঞ্চ যত নবী এই পৃথিবীতে আসছে প্রত্যেকটা নবী তার স্বজাতি স্বগোত্রীয় উম্মতের দ্বারা নির্যাতিত হয়েছে। আপনি এদের ইতিহাস জানেন না? আমাদের নবী নির্যাতিত হয় নাই? নির্যাতিত হয় নাই? তাইফের জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত মুবারক ঝরে নাই? কি অপরাধ ছিল? এই মানুষটা শুধু বলতো যে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত করো, যদি এগুলি করো কি হবে? আল্লাহ তোমারে পরকালে জান্নাত দিবে। এই কথাটা কত বড় অপরাধ, কত বড় অপরাধ এই কথাগুলি। কিন্তু তারা সহ্য করে নাই কেন? সহ্য করে নাই এই কারণে তাদের দিল, তাদের মন মস্তিষ্ক ওয়াজ শুনতে রাজি ছিল। তুমি এই কথাগুলি বলো কেন, অন্য কোনো কথা বলতে পারো না? আল্লাহ বলছে এই কথা বলো কেন, অন্য কোনো কথা বলতে পারো না? এটা ছিল তাদের চরিত্র। কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আমাদের ওয়াজ করতেন, কোরআন শুনাইতেন, কোরআন বুঝাইতেন, কাফেররা হয়তো কিতা অলগাও, ওই জায়গার মধ্যে গিয়ে হট্টগোল সৃষ্টি করো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই আয়াতের দ্বারা মুফাসসিরিনে কেরাম লেখেন যে কোরআন যেখানে শোনানো হয়, কোরআন যেখানে বোঝানো হয়, সেখানে কোনো কথা বলা যাবে না। আপনারা কি বলেন? কোরআন যেখানে শোনানো হয়, কোরআন যেখানে বোঝানো হয়, সেখানে এই কথা ছাড়া অন্য কোনো কথা বলা যাবে না। যদি বলো তাহলে কি হবে? তোমার মধ্যে কাফিরের চরিত্র চলে আসবে। আল্লাহ রাসূল যেখানে আমাদের কোরআন পড়তেন, কাফারু, কাফিরেরা, লা তাসমাউ, বলতো এই তোমরা কোরআন শুনতে যাও না, কোরআন বুঝতে যাও না, শুনতেও যাইবে না, বুঝতেও যাইবে না। আর যেখানে আমাদের এটার আলোচনা হবে, অলগাও, তোমরা সেখানে আমাদেরকে গন্ডগোল সৃষ্টি করো, হট্টগোল সৃষ্টি করো, একটা মাতের সৃষ্টি করো, একটা ঝগড়ার সৃষ্টি করো, লাআল্লাকুম তাগলিবুন, তখনই তোমরা সফল কাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কাফেররা এই কথা বলতো। তাহলে আমাদের চরিত্র হতে হবে কোরআন আল্লাহর বাণী যেখানে শোনানো হয়, আমরা, আল্লাহ বলেছেন যখন কোরআন শুনতে যাও তোমরা চুপ করে বসে থাকো, চুপ। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন যে কোরআন যেখানে শোনানো হয়, যেখানে বোঝানো হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, যারা মুমিন, আল্লাহ বলেন যেখানে কোরআন শোনানো হয়, কোরআন বোঝানো হয়, সেখানে বসার পরে যদি তোমার শরীরের লোম না দাঁড়ায় যায়, হায় রে, এটা তো আল্লাহর কালাম, আল্লাহর কালাম থেকে কথা বলতেছে, তোমার ভিতরে যদি ভয় না যায়, তাহলে তো তুমি মুসলমানই না, তুমি তো মুমিনই না, তুমি তো মুনাফিক। যাই হোক, আল্লাহ তাআলার নবী 13টা বৎসর মক্কা নগরীতে দাওয়াত দিয়েছেন। কাফেররা একদিন সিদ্ধান্ত নিল
যে আল্লাহর নবীকে এই জমিনে আর রাখা যাবে না, জমিন থেকে আল্লাহ রাসূলকে এই জমিন থেকে উৎখাত করে দিতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আচ্ছা বলেন, আল্লাহ রাসূলকে এই জমিন থেকে উৎখাত করার মতো ক্ষমতা কারো আছে? অর্থাৎ আবু বকর মুসলমান হওয়ার পরে, কয়েকজন সাহাবী মুসলমান হওয়ার পরে সাহাবায়ে কেরাম বলতেছি, আল্লাহ রাসূল আপনার তো পাহারাদারি লাগবে, কারণ আপনার মক্কার চতুর্দিকে আপনার শত্রুরা বেষ্টিত করে আছে আপনাকে কোন সময় আক্রমণ করবে। তখন আল্লাহ রাসূলের কাছে আল্লাহ কুরআনের আয়াত নাযিল করে বলতেছে, হে আল্লাহ রাসূল, আবু বকর, উসমান, আলী তারা বলে আপনার পাহারাদারি লাগবে, আপনি তাদেরকে জানাই দেন তাদের পাহারাদারির কোনো দরকার নাই, আমি আল্লাহ স্বয়ং তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24টা ঘন্টার পাহারাদার। যার পাহারাদার আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ পাহারাদারি করার দরকার আছে? কোনো দরকার নাই। মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল মুহাম্মদের মুখে আর কোরআন তেলাওয়াত করতে দেওয়া যাবে না। সিদ্ধান্ত নিয়ে তারা কি করলো? আবু তালিবের কাছে গেল। আবু তালিব সবচেয়ে বড় নেতা, বড় লিডার, বড় মুরব্বীর পাওয়ার বেশি থাকে না। ভাই সাহেব যারা হচ্ছে নিটুই, ভাই সাহেব কিন্তু গীতা মারছে শুনছেও না, কিন্তু ভাই সাহেবের রায় একটা দিয়ে দিলাইছে, এইটুই বড় মুরব্বী হয়েছে, না মানলে তো ভাই নাই, ওই লাঠি গরম হইব আর না নির্যাতন শুরু হইব। যে হে আবু তালিব, তোমার বাতিজা আমাদের ধর্মের বিরুদ্ধে বলে কোরআন থেকে আল্লাহ নাকি কি নাজিল করছে সে কথাগুলি বলে, হয় তুমি তোমার বাতিজাকে বিরত রাখো, আর না হয় তুমি তোমার বাতিজাকে আমাদের হাতে ছেড়ে দাও। তুমি যদি বিরত না রাখতে পারো তাহলে আমাদের হাতে ছেড়ে দাও, আমরা তাকে পিটাইয়া শায়েস্তা করবো। এই কথাগুলির থেকে বিরত রাখতো। নাউযুবিল্লাহ। সমস্ত মুরব্বীরা যখন বড় মুরব্বীর কাছে এই কথা কইছে, একটু বিবেচনা করতে হয় না? যাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়ে বলবো, সে যেন এই কথাগুলি আর না বলে। আল্লাহ রাসূলকে আবু তালিব ডাক দিলেন, হে আমার ভাতিজা এদিকে আসো। মক্কার সমস্ত মুশরিক কাফেরেরা তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ করেছে যে তুমি কোরআন থেকে আর কোনো কথা বলো না, আল্লাহ নাজিল করেছে এমন কোনো কথা তুমি কইও না, আমাদের মূর্তিদের বিরুদ্ধে তুমি কথা বলিও না। হয় আমি তোমার বিরত রাখতাম, না হয় তারা পিটাইয়া তোমাকে শায়েস্তা করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু তালিবের এই কথার জবাবে আল্লাহ রাসূলের চক্ষু মোবারক থেকে পানি ঝরতেছে আর বলতেছে, হে আমার চাচা আবু তালিব, মক্কা নগরীতে আপনি আমার গার্জিয়ান, আপনি আমার গার্জিয়ান থাকেন বা না থাকেন, আপনি আমাকে সাহায্য করেন বা না করেন, আপনি আমার পাহারাদারি করেন বা না করেন, এতে আমার কিচ্ছু আসে যায় না। আল্লাহ তাআলা যেই কোরআন দিয়ে আমাকে পাঠাইছে এই মক্কা নগরীতে, সেই কোরআনের দাওয়াত আমি 24টা ঘন্টা দিতেই থাকবো। তখন আবু তালেব বলল যে আমার বাতিজার যখন এতই ইচ্ছা, যাও বাতিজা, তুমি তোমার দ্বীনের দাওয়াত তুমি দিতে থাকো, আর যদি কোনো বেঈমান কাফেরা তোমার আক্রমণ করে, আমি আবু তালিবের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তোমার শরীরে আক্রমণ করতে দিব না। রাসূলের পাহারাদার কে ছিলেন? তারা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিন থেকে উৎখাত করে দিবে। আল্লাহ তাআলা যেদিন তারা এই সিদ্ধান্ত নিছে, এদিনই আল্লাহ সিদ্ধান্ত নিছে আমার হাবিবকে আমি আরশে আজিম ভ্রমণ করাইব। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, সেটা হলো বনী ইসরাঈলের প্রথম আয়াত। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা, এটা কি মাস বলেন তো দেখি? রজব মাস। মাশাআল্লাহ, একদম মুরব্বি বলতে পারছে। আরবি মাসে এটা কি মাস? রজব মাস। রজব মাসের 26 তারিখ দিনগত রাত, 27 তারিখের রাত, 26 তারিখ দিনগত, 27 তারিখের রাত্রে। আচ্ছা বলেন তো দেখি, সবচেয়ে এই মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনার নাম কি? মেরাজের ঘটনা। কিসের ঘটনা? মেরাজের ঘটনা। এই মেরাজের ঘটনা এই মাসে ঘটেছিল, এজন্য তামাম উম্মত
এই মাসটাকে স্মরণ করে, এটা রজব মাস, রাসূলের মেরাজের মাস শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা তো এমন মুসলমান আছি, আরবি 12 মাসের নাম আমার মনে হয় না পারমু বলে। কোন মাসে কি ঘটেছিল আমাদের জানা নাই। আল্লাহ রাসূল এই মাস ঢুকার সাথে সাথে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা পারেন? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া এবং এই মাসের মধ্যে এই দোয়াটা বেশি বেশি পড়ার দরকার। আল্লাহ রাসূল আদেশ করছেন, রাজাব দাখালা রাজাবু কাল আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমারে রজব এবং শাবানে খায়রু বরকত দাও আর আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে এই মাসের 27 তারিখে 26 তারিখ দিনগত রাত্রে আল্লাহ রাসূলের মেরাজ হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনাটাকে আল্লাহ বনি ইসরাইলের প্রথম আয়াতের মধ্যে সফর হিসাবে বর্ণনা করেছেন আর সূরা নজমের মধ্যে মেরাজের আলোচনা করেছেন। আচ্ছা বলেন তো দেখি, তখনকার যুগে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস, তখনকার যুগে ওই সময়ে প্রায় 3 থেকে 4 মাস সময় লাগতো যাইতে। কয় মাস লাগতো? 3 থেকে 4 মাস সময় লাগতো বাইতুল মুকাদ্দাসে যাইতে। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা। আপনারা বলেন, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং সেই কিবলার দিকে রুখ করে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। মক্কা নগরীতে যতদিন ছিলেন ততদিন কাবা শরীফের দিকে তাকায় নামাজ পড়েন নাই, বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় নামাজ পড়েছেন। হিজরত করার পরে কিবলা পরিবর্তন হয়েছে। এই মক্কা নগরীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আল্লাহর ইচ্ছা হইল যে দ্বীনের দাওয়াত দিতে দিতে আমার হাবিব ক্লান্ত হয়ে গেছে, আমার হাবিব ক্লান্ত হয়ে গেছে। কি কাফেরেরা আল্লাহ রাসূলকে মানসিক শারীরিক সবভাবে নির্যাতন করতে শুরু করেছে। আল্লাহর রাসূলের ইচ্ছা হইল আমার হাবিবকে আমি একটা সফর করাইব। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় আছে না যে মন ভালো না বা অনেক ক্লান্তি বা অনেক সময় অনেক কাজ করার পরে, উল্লেখযোগ্য কিছু কাজ করার পরে যা একটু কক্সবাজার গিয়ে ঘুরে আসি। কি করে আসে না এমন? কক্সবাজার গিয়ে ঘুরে আসে কেন? মনটা ফ্রেশ করার জন্য, একটু আনন্দ ফুর্তি করার জন্য, যাইমো বিভিন্ন জিনিস দেখবো সেটার জন্য, মানে চিন্তা, মনের যে ক্লান্তিটা আছে, দুশ্চিন্তাটা আছে, এটা দূর করার জন্য একটু সফরে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ চাইলেন মেরাজ করাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইছেন সফর করাইবেন। আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন। আল্লাহ রাসূল কোরআনের কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছেন। কাফেরেরা আল্লাহ রাসূলকে মানসিক শারীরিক সব দিকে নির্যাতন করতে শুরু করেছে। আল্লাহ রাসূল আল্লাহর ইচ্ছা হইল আমার হাবিবের ক্লান্তিটা দূর করে দিব, আমার হাবিবের মনটাকে উৎপন্ন করে দিব, আমার হাবিবকে স্বয়ং আমি আল্লাহ দেখা দিয়ে আমার হাবিবের দিলটাকে শান্ত করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন হাতিমে কাবা। হাতিমে কাবা বলা হয় কাবা শরীফের বারান্দা, অথবা উম্মে হানি, আল্লাহ রাসূলের চাচাতো বোন। উম্মে হানি আবু তালিবের মেয়ে, তার ঘরে শুয়ে আছেন। এদিকে কাফেররা সিদ্ধান্ত নিচ্ছে আল্লাহ রাসূলকে এই রাত্রের ভিতরে কি করবে? হত্যা করে এই জমিন থেকে বিদায় করে দিবে, হত্যা করে এই জমিন থেকে নিচে চলে দিবে, নিচে পাঠাইয়া দিবে। আর আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন আমার হাবিবকে আমি উপরে উঠাই দিব। আল্লাহ যারে উপরে উঠাইতে চায় তারে কি কেউ নিচে নামাইতে পারে? উম্মে হানির ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন। জিবরাইল হাজির। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের দরবারে এসে হাজির। আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন। নবীদের ঘুম আমাদের ঘুমের মতো নয়, নবীদের ঘুম আমাদের ঘুমের মতো নয়। নবীরা ঘুমায়, নবীদের দিল অন্তর ঘুমায় না। নবীরা জাগ্রত থাকতে যা দেখে
এটা যেমন সত্য, ঘুমানো অবস্থা যা দেখে তাও সত্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নবীদের কাছে কোনো শয়তান যাইতে পারে নাই। এজন্য আমরা তো ঘুমায়া কত আজে বাজে স্বপ্ন দেখি না, দেখি, কিন্তু আল্লাহ রাসূল মানে নবীর সব নবীরাই যে তারা জাগ্রত অবস্থায় যা দেখতেন তা যেমন সত্য, ঘুমন্ত অবস্থায় যা দেখতেন তাও সত্য। এজন্য তো ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন কুরবানি করেন, ঘুম থেকে উঠতেই ছেলেকে কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়ে গেছেন। কেন? যে আমি স্বপ্ন, নবীদের স্বপ্ন স্বপ্নই নয়। নবীদের স্বপ্ন কি? ওয়াহী ইউহা, যে নবীদের স্বপ্ন ওহী। সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন ওহী। আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন উম্মে হানির ঘরে, এমত অবস্থায় জিব্রাইল বুরাক নিয়ে হাজির, আল্লাহ রাসূলকে সফর করাইবেন। আল্লাহ এই ঘটনাটা বনি ইসরাইলের প্রথম আয়াতের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা এখানে মধ্যে বলতেছেন যে আমি আমার বান্দাকে, আব্দ জানেন যে আব্দ বান্দা, আমি আমার বান্দাকে রাত্রির বেলা সফর করাইছি মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। সুবহানাল্লাহ। রাত্রির বেলা আল্লাহ তাআলা বলতেছেন রাত্রির বেলা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলতেছেন রাত্রিতে আমি আমার হাবিবকে ভ্রমণ করাইছি, সফর করাইছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। সুবহানাল্লাহ। জিব্রাইল বুরাক নিয়ে হাজির, আল্লাহ রাসূল তো ঘুমে। জিব্রাইল আল্লাহ রাসূলকে কেমনে জাগ্রত করবেন? সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মালায়েকা, যার উপাধি হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত ফেরেশতাদের সর্দার জিব্রাইল। আর আসছেন কার কাছে? সমস্ত নবীদের সর্দার। সুবহানাল্লাহ। একজন হইছেন ফেরেশতাদের সর্দার, আরেকজন হইছে নবীদের সর্দার। সাইয়্যিদুল মালায়েকা, এই সাইয়্যিদুল মালায়েকা হযরত আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবীর কাছে ওহী নিয়ে আসছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে দেখেছেন। 1,24,000 পয়গম্বর যারা এই পৃথিবীতে আসছিল সবার সাথে জিবরাইলের সাক্ষাৎ হয়েছে। আর আমাদের নবীর সাথেও সাক্ষাৎ হয়েছে। তাওরাত, ইনজিল, জাবুর যা কিছু নাজিল হয়েছে জিবরাইলের মাধ্যমে নাজিল হয়েছে। আর আল্লাহর কুরআনও জিবরাইলের মাধ্যমেই নাজিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম চিন্তা পড়ে গেলেন যে আল্লাহর হাবিব ঘুমন্ত, আমি জাগ্রত করব কেমন করে? সুবহানাল্লাহ। আমি তো তাওরাত নাজিল করেছি, তাওরাতের মধ্যে যে কি মুসা আলাইহিস সালামরে যখন ডাক দিছে, ইয়া মুসা, মুসা হয়ে আল্লাহ ডাক দিছে, ইয়া ইয়াহইয়া, ইয়াহইয়া হয়ে ডাক দিছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ইয়া জাকারিয়া, ইয়া জাকারিয়া হয়ে ডাক দিছে, ইব্রাহিমু খালিলা, ইব্রাহিমকে ইব্রাহিম হয়ে ডাক দিছে। কিন্তু আমি 30 পারা কোরআন আল্লাহর হাবিবের কাছে নাজিল করলাম, আল্লাহ তাআলা কোনখানের মধ্যে ইয়া মুহাম্মদ বলে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ নাম ধরে ডাক দেন নাই। তা আমি আল্লাহ রাসূলকে কিভাবে জাগ্রত করব ঘুমন্ত অবস্থায়? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মতান্তরে, অনেক রওয়ায়াত আছে, মতান্তরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গাল মোবারক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারকের মধ্যে লাগাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জাগ্রত হয়ে বসলেন। হে ভাই জিবরাইল, কি হয়েছে? তুমি এটা কি করলা? তোমার গাল মুবারক আমার পা মুবারকের মধ্যে লাগাই দিলে, এটা কেমন কথা? তখন জিবরাইল বললেন, ইয়া আল্লাহ রাসূল, আমি সাইয়্যিদুল মালায়েকা হইতে পারি, সমস্ত ফেরেশতাদের সর্দার হইতে পারি, সমস্ত ওহী নিয়ে আমি প্রত্যেকটা নবীর কাছে আসতে পারি, কিন্তু আপনার কদম মুবারকের সামনে আমার কোনো দাম নাই। সুবহানাল্লাহ।
হজরতে জিব্রাইল আল্লাহ রসুলকে জাগ্রত করে বললেন, হে আল্লাহ রসুল, আল্লাহ বুরাক দিয়ে পাঠাইছে আপনাকে সফর করানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ঘুম থেকে জাগ্রত হইলেন। জাগ্রত হয়ে সর্বপ্রথম উজু করলেন। কি করলেন? উজু করলেন। আজকে এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ আরো 2 শুক্রবার আছে, সবে মেরাজের আগ পর্যন্ত এই আলোচনাই হবে।